रेडी करो। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाला नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अहिया सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी कान माई फ़िल जन्नह। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम लअनल्लाहु अन्नाज़िर वल मंज़ूर इलैहि। वक़ाल अलैहि अस्सलातु वस्सलाम अख़लिस दीनक यकफ़ीकल अमलुल क़लील। वक़ाल अलैहि अस्सलातु वस्सलाम अल मुस्लिमु अख़ुल मुस्लिम औ कमा क़ाला अलैहि अस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। এই মাহফিলের উসিলায়, এই মাহফিলের বরকতে পুরা এলাকার সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এই এলাকার যত মুর্দে গান আল্লাহ পাক সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমার ভাইরা, বড় কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি। বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে বড় কঠিন সময়। বেশিরভাগ নারীরাই বর্তমান সময়ে পর্দা করে না। বেশিরভাগ কি হয়তো শতকরা 2-3 জন নারী পর্দা করে। বেশিরভাগ মানুষই সুদ খায়, অথচ দেখা যাচ্ছে যে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির লোক, মাদ্রাসার কমিটির লোক ওয়াজ মাহফিল করায়, হজ করে, উমরা করে, ছেলেকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু নিজে খায় ঘুষ। আমরা এত সীমা লঙ্ঘনকারী হয়ে গেলাম যে নবীজির লানতকেও আমরা ভয় পাচ্ছি না। লানা রাসূলুল্লাহ আকিলার রিবা। যারা সুদ খায় নবীজি তাদের প্রতি লানত করেছেন। আকিলার রিবা ও মুকিলাহু, এবং যারা সুদ দেয় তাদেরকেও লানত করেছেন। ওয়া কাতিবাহু, যারা সুদের কাগজপত্র লিখে দেয়। ওয়া শাহিদাইহি, এবং যারা সুদের লেনদেনে সাক্ষী থাকে। 4 জন সমান অপরাধী। গ্রামে গঞ্জে এনজিও, শহরে ব্যাংক, এবং ব্যক্তিগতভাবেও বহু মহিলারা, বহু ধনী মানুষেরা সুদের কারবার করে। সুদ খাইতে পারবেন, সুদ দিতে পারবেন, সহজ কথা, শান্তি পাবেন না। হাজার লাখ কোটি টাকা সুদ নিবেন, ব্যবসা করবেন, এই সম্পদ আপনার কাজে আসবে না, বিপদের কারণ হবে। সন্তান নষ্ট হয়ে যাবে, অমানুষ হবে, স্ত্রী কথা শুনবে না, মানুষের অন্তরে ঘৃণা জন্ম নিবে। এত এত বিপদ মুসিবত আসবে যে একটা বিপদ দূর না হতে আরো 10টা বিপদ চলে আসবে। কারণ সুদখোরদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ।
সব অভিশাপ সমান না। সাধারণ কোনো মানুষ অভিশাপ দিল, এটা এক স্তরের। আপনার কোনো ওস্তাদ আপনাকে অভিশাপ দিল, এটা আরও উপরের স্তরের। আপনার মা বাবা আপনাকে অভিশাপ দিল, এটা আরও উপরের স্তরের। কোনো আলেম, আল্লাহওয়ালা আলেম অভিশাপ দিল, এটার স্তর আরও উপরে। খোদ নবীজি যদি অভিশাপ দেয় তাহলে সেটার স্তর কোন পর্যায়ের? আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। পর্দা নাই। মেয়েদের মধ্যে এক নেশা নিজেকে দেখানোর। দিন দিন লজ্জাহীনতা তাদের মধ্যে কাজ করতেছে। আল মারআতু আওরাতুন, নবীজি বলেছেন মেয়েরা তো গোপন থাকার বস্তু। আকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক বলেছেন যে তোমরা ঘরে থাকো, ঘরে অবস্থান করো। কিন্তু সব বাইর হয়ে গেছে। এজন্যই নির্যাতনের শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে। আর এই বেপরদিগির কারণেই বৈবাহিক জীবনে শান্তি আসে না। যে মেয়েরা বাপের বাড়িতে থাকা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাঘুরি, মার্কেটে ঘোরাঘুরি, মোবাইল টিপাটিপি, আড্ডা, এরা তো হঠাৎ করে স্বামীর ঘরে গিয়ে ঘর সংসার করতে পারে না। একটা পাখি যে জন্মের পর থেকে বন জঙ্গলে উড়াউড়ি করে, এই পাখিটাকে যদি আপনি এনে খাঁচায় বন্দি রাখেন, সে থাকতে পারে না, অশান্তি, ছুটাছুটি, কারণ সে বন্দি ছিল না তো। আবার যে পাখিটা খাঁচার ভিতরে জন্ম হয়েছে, খাঁচার ভিতরে বড় হচ্ছে, তার মধ্যে অস্থিরতা কম, কারণ সে খোলা আকাশ দেখে নাই, যায় নাই। যে মেয়ে বাপের বাড়িতে থাকা অবস্থায় পর্দা করে নাই, ছেলেদের সাথে আড্ডা দিত, মোবাইল চালাইতো, ফেসবুক চালাইতো, টেলিভিশন দেখতো, উড়াউড়ি ঘোরাঘুরি, স্বামীর বাড়িতে গেলেই সে এই বন্দি জীবন সে মেনে নিতে পারে না। এজন্য যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন, কন্যা অনেক বড় নেয়ামত। যদি তারা দিন মোতাবেক চলে, আপনি তাদেরকে দিন মোতাবেক চালান। আবার এই মেয়ে অনেক জঘন্য, অনেক বড় বিপদের কারণ হয়ে যাবে যদি তার মধ্যে দিন না থাকে। আপনাকে বিপদে ফেলে দিবে আপনার মেয়ে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন তোমাদের এই মাল এবং এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ফিতনা। সন্তান নেয়ামত যদি দিনদার হয়, সন্তান বিপদের কারণ যদি সে বদকার হয়। আল্লাহ পাক মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন। মেয়েদেরকে পর্দায় রাখলে লাভ, আপনার লাভ, মেয়েটা নিরাপদ থাকবে। পর্দায় রাখবেন না, এই মেয়ে নিরাপদ না, এই ছেলের সাথে কথা বলবে, ওই ছেলের সাথে আড্ডা দিবে, ওই ছেলের সাথে গল্প করবে, আরেক ছেলের সাথে লাইন করবে। আপনি বাধা দিবেন, বিষ খেয়ে মারা যাবে। আজকে তো পত্রিকায় পাইলাম কোন ভার্সিটির মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করছে। সম্পর্ক হয়ে যায়, পরে মা বাবা বাধা দিলে বিষ খেয়ে মারা যায়। আল্লাহ পাক হেফাজত করে।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক বাচ্চাদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন। আগের জামানায় মাদ্রাসা পড়তে হলে সেই দারুল উলুম দেওবন্দে যাইতে হইতো, সেই হাটাদারি যাওয়া লাগতো, সেই পটিয়া যাওয়া লাগতো, সেই লালবাগ যাওয়া লাগতো। এখন তো আমাদের ঘরের সামনে মাদ্রাসা, কি বলেন? কম বেশ প্রত্যেক গ্রামে মাদ্রাসা আছে। প্রত্যেক গ্রামে না থাকলে 2-3 গ্রামের মাথায় মাদ্রাসা আছে। কিন্তু আমরা ভয় করি যে মাদ্রাসায় পড়লে পরে গরিব থাকবে। রিজিকের মালিক আল্লাহ পাক। স্কুলে পড়লেই যে সে লাখ টাকা কোটি টাকা কামাবে এরকম কোনো ওহী তো আল্লাহ পাক নাজিল করে নাই। বরং আল্লাহ পাক নাজিল করেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেগাইরি হিসাব কুল কিনারাহীন রিজিক দান করেন, সীমাহীন, যাকে চান দেন। বহু শিক্ষিত মানুষ আছে খুব কষ্টে চলে, আর বহু মূর্খ মানুষ নাম লিখতে পারে না, কোটি কোটি টাকা কামায়, আছে না? দারিদ্রতার ভয় করবেন না, বাচ্চাদেরকে দিন শিখাবেন। আমাদের কওমি মাদ্রাসায় পড়ে আর বেকার এরকম নাই। সবারই কর্মের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আল্লাহর উপর ভরসা করা চাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ঘরের মধ্যে যদি গান বাজনা রাখেন, ঘরে তো তেলাওয়াত থাকবে। আগে ছোটকালে আমরা দেখতাম যে বিভিন্ন ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসে, দোকান থেকে তেলাওয়াতের আওয়াজ আসে। এখন 100টা ঘর যদি আপনি ঘুরেন ফজরে পরে, দেখবেন 99টাই সবাই ঘুমাই আছে। তেলাওয়াত করবে কে? রহমত আসার সমস্ত দরজা আমরা বন্ধ করে দিলাম। তেলাওয়াত করবে তো দূরের কথা, আমাদের মুসলমানদের ঘরে কোরআনে কারিমই তো নাই বর্তমানে। কোরআন শরীফ রাখা ঘরের মধ্যে এটাকে তারা মানুষ এখন বিপদ মনে করে, বাড়তি ঝামেলা মনে করে। ঘরে কোরআন নাই, কোরআন থাকলেও কোরআনের যোগদান নাই। ধুলাবালি পড়তেছে, ময়লা পড়তেছে, অবহেলিত, তাকের উপর ফালাইয়া রাখছে, আলমারির উপর ফালাইয়া রাখছে। 20-50 টাকা দামের চায়ের কাপ, গ্লাস এগুলোকে রাখে শোকেসের মধ্যে, আর কোরআনকে রাখে যেখানে যেখানে ইচ্ছা সেখানে। রহমতটা আসবে কেমনে? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করি, নিজে কোরআন তেলাওয়াত করি, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাই। গান বাজনা বন্ধ করে দেই, লাভ হবে। গান শুনে শুনে মোবাইলে আউট ফাউট জিনিস দেখে দেখে ছেলে মেয়েদের মাথা ঠিক নাই। শুধু কিভাবে পাপ কর্ম করবে এই হলো তাদের দান্দা। বড় কঠিন সময় আমরা পার করতেছি। আল্লাহ সহি বুঝ দান করেন। অল্প সময় যদি ঘরে আমরা তালিম করি 4-5 মিনিট, রাত্রে তো সবাই একত্রিত হয় বা দুপুরে একত্রিত হয়, যে ঘুমের আগে বা খাওয়ার আগে চলো বসো, 5 মিনিট তালিম হোক, 3 মিনিট তালিম হোক। রিয়াজুস সলিহিন আছে হাদিসের কিতাব, তালিম করতে পারেন। বেহেস্তি জিওর তালিম করতে পারেন, ফাজাইলে আমাল তালিম করতে পারেন, ফয়জুল কালাম তালিম করতে পারেন। শুনতে শুনতে তো বছরে একবার বয়ান হলে, বছরে প্রত্যেকটা দিন গান বাজনা এটা সেটা, একদিন শুধু বয়ান, তো বয়ানের আসর হবে?
আর প্রত্যেক দিন বয়ান হলে তো আমরা বয়ান শুনতামও না, কিন্তু প্রত্যেক দিন ঠিকই গান বাজনা শুনি। যারা ফেসবুক চালায় তারা তো দিনে কয়েকবার ফেসবুকে ঢুকে, যতবার ঢুকে বেশিরভাগই খারাপ জিনিস দেখে ফিরে আসে। খারাপ জিনিস দেখুক বা না দেখুক, কোনো ভিন নারীকে তো দেখে। আমার পীর মুর্শেদ শাইখুল হাদিস শাইখুল উলামা আল্লামা শাহ আব্দুল মাতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুম বলেন, যে ব্যক্তি পর নারীকে দেখে, ভিন নারীকে দেখে, সে দেশে থাকুক, মক্কায় থাকুক, মদিনায় থাকুক, সর্ব অবস্থায় তার উপর আল্লাহ পাকের লানত বর্ষণ হইতে থাকে। ভিন নারীদেরকে দেখা এত বড় অপরাধ আমাদের পুরুষদের জন্য। কোথায় পর্দা পাবো আমরা? যে সমস্ত মেয়েরা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ে, এদেরকে পর্দা করতে দেখা যায়। আর তো সাধারণত পর্দা করতে কাউকে দেখা যায় না, পর্দা বুঝেও না। ছেলেকে বিবাহ করাবেন, একটা পর্দা কর্নেওয়ালা মেয়েকে আনবেন। মেয়েকে বিবাহ দিবেন, যেই ঘরে পর্দা আছে সেই ঘরে দিবেন। আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে তার গোসলের ব্যবস্থা, বাথরুম, সে পর্দায় থেকে বাথরুমে আসা যাওয়া করতে পারবে কিনা, পাকঘর, তার থাকার একটা ঘর, এগুলো দেখবেন। সে পর্দা করে চলতে পারবে কিনা। অনেক জায়গায় আছে যে একটা মাত্র ঘর, দেবর আছে বড়, তো এই ঘরে বিয়ে দিলে আপনার মেয়েটা পর্দা করবে কিভাবে? পাকঘর অনেক দূরে, বাড়ির মধ্যখান দিয়ে হেঁটে যাইতে হয়, বা বাথরুম, তো সে পর্দা করবে কিভাবে? গোসল করতে হয় গিয়ে পুকুরে, পর্দার ব্যবস্থা নাই। এই সমস্ত জায়গায় মেয়েকে বিবাহ দিবেন না। আগে পর্দার ব্যাপারে ক্লিয়ার হবেন, আমার মেয়ে গিয়ে পর্দা করতে পারবে কিনা। যে সমাজে পর্দা নাই সেই সমাজে কিছুই নাই। মৌটুফি মারামারি হইতেছে না, ভৈরব মৌটুফি, পরে আমরা গেছিলাম থামাইতে। কি থামামো, কে কারে চিনে? মহিলারা পিছনের থেকে ইট টিট ভাঙ্গা ভুঙ্গা আগাইয়া দেয় মারার জন্য। কি পর্দা আর কি দিন, কি ইসলাম! মহিলারা সহযোগিতা করতেছে মারামারির। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। একটু সময় ঘরে সবাই তালিম করি, অথবা হক্কানি কোনো আলেমের বয়ান শুনি, 5 মিনিট অডিও বয়ান, ভিডিও না। হক্কানি আলেম ওলামা যারা আছেন, ভিডিও করে না, ছবি তোলে না, কন্ট্যাক্ট করে না। যারা ছবি তোলে, যারা কন্ট্যাক্ট করে, তারা হক থেকে সরে গেছে। অডিও বয়ান করে, এরকম কোনো আলেমের বয়ান প্রতিদিন 5 মিনিট ঘরে, যে আমরা 5 মিনিট বয়ান শুনি, দেখবেন অনেক ফায়দা হচ্ছে। এরপরে পরামর্শ করে কাজ করা। স্বামী স্ত্রী ছেলে মেয়ে যদি বিষয়টা মৌলিক বিষয় হয়, তখন ঘরের সবাই মিলে পরামর্শ করা। কিছু পুরুষ আছে একটু তেড়া, আমার যা মন চায় আমি তাই করব, আমি টাকা পয়সা কামাই, আমার ইচ্ছা, এরকম গোড়া মার্কা হওয়া ঠিক না। ওয়াশাবিরহুম ফিল আমর, আল্লাহ পাক নবীজিকে বলেছেন যে সাহাবাদের সাথে আপনি পরামর্শ করুন, পরামর্শ করে কাজ করুন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে যারা মুত্তাকি তারা পরামর্শ করে কাজ করে।
পরামর্শ উঠে গেছে আমাদের থেকে, যার যেটা মন চায় সে সেটাই করে। আল্লাহ পাক সহি বোঝ দান করেন, আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে দিন দান করেন। আজকের এখানে মাহফিল, আগামী কাল থেকে যদি এই এলাকার মেয়েরা পর্দা শুরু করে দেয়, তখনই না বুঝমু যে মাহফিলটা কবুল হইল। আজকে মাহফিল, আজকে ফজরের সময় যদি পুরা এলাকার সবাই মসজিদে যায়, মসজিদ ভরে গেছে জুমার নামাজের মতো, তখন বুঝবো যে মাহফিল কি হলো, কবুল হলো। ভাই নামাজ তো পড়তে হবে, নামাজ মাপ নাই, রোজা মাপ নাই। এখন না পড়েন, পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতেই হবে। কিন্তু কাজা আদায় করলেও তো শাস্তি থেকে আপনি অব্যাহতি পাইলেন না। নামাজ রোজা রাখতেই হবে, পড়তেই হবে। আর একান্ত যদি সুযোগ না পান, মৃত্যুর আগে বলে যেতে হবে আমার অনেক নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, এগুলোর কাফারা দিবা। যাদের নামাজ রয়ে গেছে ফাঁকে ফুকে ছোটকালে আগের, এই নামাজগুলো পড়ে ফেলতে হবে। প্রতিদিন এক রাকাত, এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, কমপক্ষে যদি এক ওয়াক্ত করে শুরু করি। মাগরিবের পরে দেশ গ্রামে সময় আছে, প্রতিদিন মাগরিবের পরে যদি নিয়ত করি যে আমরা প্রতিদিন এক ওয়াক্ত করে কাজা আদায় করব। মাগরিব শেষ, আজকে ফজরের কাজা আদায় করলেন, কোনোদিন জোহরের কাজা আদায় করলেন, কোনোদিন বিতের আদায় করলেন, কোনোদিন আসর, কোনোদিন মাগরিব। তাহলে তো অন্তত কাজটা শুরু করলাম। না হলে তো অনেক নামাজ বাকি রয়ে গেল, কবে এগুলো আদায় করব? এরপরে অনেক রোজা রয়ে গেল, রাখা হয় নাই। সপ্তাহে যদি একটা করে রোজা রাখা হয়, নবীজি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রাখতেন। সোমবার রোজা রাখতেন, ওই দিন নবীজি দুনিয়াতে এসেছেন, শুকরিয়া তার। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে নবীজির আমল, বৃহস্পতিবারে আল্লাহ পাকের কাছে সাপ্তাহিক আমল পেশ করা হয়। নবীজি চাইতেন যে এমন অবস্থা আমার আমল আল্লাহ পাকের কাছে পেশ হোক যে আমি রোজাদার। তা আমাদের যাদের না রোজা বাকি আছে অতীতে, আমরা নফল না রেখে আমরা কাজা আদায় করব। সপ্তাহে যদি বৃহস্পতিবারে বা শুক্রবারে রোজা রাখি, সপ্তাহে একটা, মাসে 4টা, বছরে প্রায় 52টা রোজা আদায় হয়ে যাবে। ভাই সময় বেশি নাই, একদম সময় নাই। আপনার আমার চোখের সামনে আমাদের থেকে কম বয়সী মানুষ চলে গেছে, আমাদের কত ক্লাসমেট চলে গেছে, আমাদের ছাত্র চলে যাচ্ছে। আজকে জানাজা পড়াইছি, 14 বছরের একটা ছেলে চলে গেছে। যখন জানাজা পড়াইতে আমি দাঁড়াইতো, আমার পিছনে যারা ছিল সব ছোট ছোট বাচ্চা। তো অনেকে বললো যে এরা কি জন্য জানাজা পড়তে আইলো, আসলে হইলো এদের বন্ধু। তো পরে আমি বুঝছি যে এদের বন্ধু, 12, 13, 14 বছরের ছেলেরা সব বন্ধু চলে গেছে। আইনামা কুনতুম ইউদ্রিককুমুল মাউত। আল্লাহ পাক বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, খপ করে ধরে ফেলবে একদম। হায়াত শেষ, মালাকুল মউত চলে আসবে। হায়াত অনির্দিষ্ট, আমরা কেউ জানি না আল্লাহ ছাড়া। শুধু আল্লাহ পাকই জানেন আমাদের হায়াত। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় মৃত্যু চলে আসবে, না একটু আগে না একটু পরে, একদম জাস্ট। দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে অনুরোধ করলে অনুরোধ চলে, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে কোনো অনুরোধ চলবে না। আজরাইলকে বলে কয়ে আপনি 1 মিনিট সময় নেবেন না,
1 মিনিট কি 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না। আপনি রাজা হন, প্রজা হন, আলেম হন, গায়রে আলেম হন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য বাবা সময় বেশি নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার আগে মারা যাইতে আল্লাহ নিষেধ করছেন। তো মুসলমান কবে হমু? বয়স হয়ে গেছে দেখতে দেখতে 20, 25, 30, 40, 50, 60, 70, এখনো নজর হেফাজত হয় নাই, কুদৃষ্টির অভ্যাস, এখনো গীবতের অভ্যাস, এখনো মিথ্যার অভ্যাস, এখনো মানুষকে কষ্ট দেই, এখনো নামাজ ঠিক হয় নাই, রোজা ঠিক হয় নাই, খাদ্য খাবার হালাল হয় নাই, মা বাবার হক আদায় হয় নাই, স্ত্রী সন্তানের হক আদায় হয় নাই, সহিশুদ্ধভাবে কোরআন শিখলাম না। ভাই কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো আমরা? কাউকে যদি বলে যে সারা পৃথিবীর মালিক বানাইয়া দিব, সারা পৃথিবীতে কত মন স্বর্ণ, কত হীরা, কত মণিমুক্তা, কত তেল গ্যাস, কত সম্পদ, কাউকে যদি বলে যে সারা পৃথিবীর মালিক বানাইয়া দিমু, 5 মিনিট আগুনের ভিতরে তুমি থাকবা, কোনো পাগল রাজি হবে? ভাই পৃথিবীর মালিক হয়ে আমি কি করবো? আমি তো 1 মিনিটে শেষ আগুনের ভিতরে। তো কিসের আশায় আমরা পাপ করি? কিভাবে আমরা সহ্য করব জাহান্নামের আগুন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুন এমন যে না সেখানে কেউ বেঁচে থাকবে, না কেউ মারা যাবে। ফাঁসি দিলে তো কয়েক মিনিটের মধ্যে শেষ। এটা এমন এক ফাঁসি, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, ছাড়তে পারবেন না। মৌত তো আর নাই। এই জিন্দিগির শেষে যে একটা মৃত্যু, এই মৃত্যুর পরে আর মৃত্যু নাই। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, বিফি কাফে চা দিছে। এটা বন্ধ হয় না। তারা ঘুমায় কিভাবে? যারা শেভ করে তারা ঘুমায় কিভাবে? যদি আজকে রাত্রেই মৃত্যু হয়ে গেল, সাহসটা কি দেখেন। আমি অনেক মানুষের জানাজা পড়াই, কমলপুর মাদ্রাসায় লাশ আসলে আমি থাকলে আমিই পড়াই। অনেক মানুষ দেখি, আহা চেহারা কালা হয়ে একদম মনে হয় সাপে কামড় মারছে, মুখে দাড়ি নাই, মুখ ফুইলা, চোখ বাইর হয়ে থাকে, ভয়ঙ্কর চেহারা, বোঝা যায় হালাত ভালো না। যারা হারাম হারাম খেতে অভ্যস্ত তারা ঘুমায় কিভাবে? গাড়িতে উঠে কিভাবে? তাদের কি ভয় লাগে না যে এখনই যদি আমি চলে যাই কি হিসাব দিব? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ পাক তওবা নসিব করেন। এই মাহফিলের উসিলায় যদি 10 জন মানুষও তওবা করে যে আজকে থেকে আর পাপ করবো না, আলহামদুলিল্লাহ, মাহফিল কামিয়াব। 10 জনও যদি তওবা করে যে আর সুদ খাবো না, আর সিসি নিবো না, এনজিও থেকে টাকা আনবো না। কত অপমানের শিকার মানুষ এনজিও থেকে টাকা এনে ব্যাংকের থেকে সিসি উঠাইয়া, কত লজ্জার শিকার হয়। একদম সময় নেই ভাই। যারা দাড়ি রাখে না, দাড়ি রাখা ওয়াজিব।
এক মুষ্টি পরিমাণ, এদিক থেকে এক মুঠ, থুতলির নিচে এক মুঠ, এ পাশে এক মুঠ, এইভাবে ধরলে পরে কাটতে পারবেন। এক মুঠ হইতে হবে, রাখতে থাকা, এক মুঠের আগে না কাটা, এটা ওয়াজিব। যারা দাড়ি রাখে না, শেভ করে, 24 ঘন্টা তাদের আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। 24টা ঘন্টা বিরামহীন। সে যদি কাবা শরীফের সামনেও ইবাদতে মশগুল থাকে, শবে বরাতের রাত্রিতে হজরে আসওয়াদকে সামনে রেখে কাবা শরীফের সামনে ইবাদতে মশগুল থাকে, ইবাদত ঠিক আছে, দামি, কিন্তু ওই যে দাড়ি রাখে নাই, এই অপরাধের কারণে ওই মুহূর্তেও তার আমলনামা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি রাখতে তো সুন্দরই না লাগে, দাড়ি রাখতে মানুষ সম্মান করে, ইজ্জত করে, সালাম দেয়, মানুষ বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ আমরা দাড়ি রেখে তো দাড়ির উসিলে সম্মান পাইতেছি, এই সুন্নতের উসিলে সম্মান পাইতেছি, ইজ্জত পাইতেছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। আসুন বাবা, সময় নষ্ট না করি, একদম সময় নষ্ট না করি, অন্তত প্রতিদিন একটা গুনাহ ছেড়ে দেই। অনেক পাপের সাথে আমরা লিপ্ত, সব যদি একসাথে না পারেন, একটা একটা করে ছাড়ি, যে প্রতিদিন আমি একটা পাপ ছেড়ে দিব, বা সপ্তাহে একটা ছাড়বো। যেমন মিথ্যা কথা বলা, যে এই সপ্তাহ শেষ, যা বলার এই সপ্তাহে বলতেছি, আস্তে 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 এই সপ্তাহের পর থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। ধূমপানের অভ্যাস, এক সপ্তাহব্যাপী চেষ্টা করে এক সপ্তাহের পর থেকে আর ধূমপান না করা। একটা একটা করে গুনাহ ছেড়ে দেই। যারা নামাজ পড়ে না, তাদের তো এটা কোনো জিন্দেগি না, জীবনের কোনো রস নাই, মজা নাই। নামাজ পড়লে কি ভালো লাগে, কি শান্তি লাগে, কি মজা লাগে। পাঁচ ওয়াক্ত নামাজে এর সাথে দেখা হয়, ওর সাথে দেখা হয়, তার সাথে দেখা হয়, একটা মহব্বত হয়। নামাজ না পড়লে তো এটা কোনো জিন্দেগি হইল না। নামাজে মানুষ ভোরে উঠতে বাধ্য, যে ভাই আমার ফজরের নামাজ আছে। নামাজে মানুষ আগে আগে ঘুমাইয়া যায়, আমার ফজরে উঠতে হবে। আবার ফজরের পরে কাজ টাজ করে আবার তার জোহর পড়তে হবে। জোহরের পরে খাওয়া দাওয়া করে শুইলেও আবার তার চিন্তা যে আসর পড়তে হবে। আসরের পরে আবার একটু হাঁটামুটা, তার চিন্তা ভাই মাগরিব পড়তে হবে। নামাজের মাধ্যমে আপনি একটি শৃঙ্খলার মধ্যে থাকবেন, নাহলে সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে। ঘুমাবেন রাত্রে 2টা 3টা বাজে, উঠবেন 8টা 9টা 10টা বাজে। বেশিরভাগ মানুষ এখন এরকম, সবাই 12টার দিকে মোবাইল টিপে আরো 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল টিপে, ঘুমাইতে আইতে 2টা 3টা, এরপরে উঠে সকাল 10টা 11টায়। 24 ঘন্টার মধ্যে বরকতময় সময় হচ্ছে ফজরের পরের সময়। এই সময় আল্লাহ বরকত রাখছেন, এই সময় আমরা ঘুমাই থাকি। এই সময়ের বাতাসটা ফিউর বাতাস, রোদটা ফিউর রোদ। আপনার শরীর ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, ডাক্তারে বলবে যে সকালে হাঁটেন, কাঁচা রোদ গায়ে লাগান। এরপরে যে ঘাসের উপরে কুয়াশা পড়ে, এ খালি পায়ে হাঁটেন, এগুলো বলে ডাক্তাররা। ওষুধ কত খাইবেন? আমরা যদি একটা শৃঙ্খলা চলে আসি, আর ওষুধ খাওয়া লাগবে না তো। এক এক বৃদ্ধ মানুষের 10টা করে ট্যাবলেট খায়, এরকম আছে না? 10টা ট্যাবলেট খায়, তো 10টা ট্যাবলেট খেলে তো পেট ভরেই গেল।
10টা কি, কোনো কোনো বড় লোক আছে 1 মুঠ ট্যাবলেট খায়, বেশি বড় লোক হয়ে গেছে, ওই যে হারাম কামাইছে। হারাম পথে কামাইলে হারাম পথে শেষ হয়ে যাবে। এক মুঠ ট্যাবলেট খাওয়া লাগে, 10টা 15টা অপারেশন শরীরে। কোরআন হাদিস মোতাবেক চলি। সকালবেলা ফজর পড়বো, এই সকালের বাতাসটা গায়ে লাগবে, ফজর পড়তে যাবো। ফজর পড়ে একটু হাঁটামুটা করলাম, বাতাসটা গায়ে লাগলো, রোদটা গায়ে লাগলো, মনের মধ্যে একটা আনন্দ। ফজরের পরে মনে একটা আনন্দ লাগে, শান্তি লাগে, কি ভালো। সারাদিনের মধ্যে ফজরের পরের টাইমটা বেশি আনন্দদায়ক, মজাদার। এরপরে তো হাওমাও শুরু হয় 9টা 10টা থেকে, চিল্লা চিল্লি, রোদ, এই হয়েছে সেই হয়েছে, ফেতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি। আগামীকাল আজকের যদি ফজর আমরা পড়তে পারি তো মনে করবো যে আমরাও কামিয়াব, মাহফিলও কামিয়াব। কি বলেন? চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই। 1 সপ্তাহ নামাজ পড়ে দেখুন না, যারা শান্তি চান, সুখ চান, 1টা সপ্তাহ মাইনে দেখেন, শান্তি না লাগলে পরে বাদ দিয়েন কথা। 1টা সপ্তাহ যে 1 সপ্তাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর যদি ঘরে থেকে এটা সম্ভব না হয় তাহলে 1 সপ্তাহের জন্য তবলিগে চলে যান। তবলিগে যদি যাইতে মন না চায় তাহলে কোনো আলেমের সোহবতে চলে যান, কোনো আল্লাহওয়ালার খানকায় বা তার সোহবতে থেকে, যে আমি 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখি কেমন লাগে। তবে পাশাপাশি আপনাকে সত্য কথা বলতে হবে। 1 সপ্তাহ ওষুধ খেলে সবগুলো খাইতে হয়, তখন কাজ হয়। ডাক্তারে ওষুধ দিছে 5 আইটেম, আপনি খান 3 আইটেম, কোনো বেলা খান 2 আইটেম, কোনো বেলা খান 5 আইটেম, কোনো বেলা খান 4 আইটেম, সুস্থ হবেন না অসুস্থ হবেন? অসুস্থ। 1 সপ্তাহ কমপ্লিট মাইনে দেখেন, গুনাহ থেকে বেঁচে থাকবো, সুন্নত মোতাবেক চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এরপরে ভালো না লাগলে সব বাদ দিয়ে দিয়েন। নজরকে হেফাজত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। হালাল খাইলে যে মজাটা লাগে ভাই, রিক্সা টিক্সা চালায় যারা, এই অ্যাক্টিভ রিক্সা চালায় আছে, এখন তো হেটা বাইর হয়েছে ব্যাটারি, এই ব্যাটারি বাইর হয়েই তো সমস্যা। এখন তো ব্যায়াম হইতেছে না। যত রোগ বড় লোকদের, গরিবের কোনো রোগ নাই। বিশেষ করে যারা কাজ করে, মাটি কাটে, রিক্সা চালায়, শ্রমিক, এদের বাতের ব্যথা নাই, এদের কোমর ব্যথা নাই, এদের ডায়াবেটিস নাই, এদের প্রেশার নাই, এদের শুধু অভাব অনটন, এই আর কিছু নাই। আর এদের অভাব অনটন নাই, কিন্তু সকল বিপদ আছে। সমানে সমান, বরং গরিবরা সুখে আছে। দেশ গ্রামে গেলে দেখা যায় কারেন্টও নাই, ফ্যান এসি তো নাই, মানুষ কত কষ্টে রাত্র যাপন করে। তো যারা এসির ভিতরে থাকে 24 ঘন্টা, তাদেরকেও তো দেখি। আর যারা কারেন্ট ছাড়া দেশ গ্রামে থাকে তাদেরকেও দেখি। সত্যি কথা হলো, এই দেশ গ্রামের গরিব মানুষটা বেশি সুখে আছে। কি ঘুমটা যে মানুষ দেয় ভাই, একটা ঘুমের যে কত দাম। আমাদের বৈরবের একজন আছে, কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, বেচারার ঘুম আসে না। 24 ঘন্টায় নাইলে 15 মিনিট, নাইলে 20 মিনিট ঘুমাইতে পারে। তখন টাকা দিয়ে কি করব? টাকা মাথার নিচে দিয়ে শুইব? টাকা দিয়ে ঘর বানাইব? এটা তো কাগজ, ময়লা, জীবাণু, এটা শরীরে জীবাণু। টাকা ধরলে কিছু খাইলে হাত ধুয়ে খাওয়া ভালো।
এটার মধ্যে জীবাণু থাকে। গরিব মানুষ দিনভর কাজ করে যে একটা ঘুম দেয়, উপরে চলে আসেন, স্টেজে চলে আসেন, আবার সব স্টেজে চলে আসেন। এই ঘুমের দাম আছে ভাই লাখ টাকা। যাই দেখেন না, ধনীদের ঘুম নাই তো, ট্যাবলেট টুবলেট খায় তারপরও ঘুম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, দিনের মধ্যে শান্তি। এই যে এখন এই শর্ট ভিডিও বাইর হয়েছে, টিকটক বাইর হয়েছে, দেখবেন সারা রাত, লাভ কিছু হবে না, পরে দেখবেন যে কষ্ট, পেরেশানি, কি করলাম, কি দেখলাম, কেন দেখলাম, কি পাইলাম। জোয়ান বুড়া, নারী পুরুষ, ছেলে মেয়ে সবাই কাজে ব্যস্ত বর্তমানে। দিনদার, নামাজি, আলেম ওলামা, তবলিগি, হাজি সাহেব সব এটার মধ্যে লিপ্ত। টিকটক, চরিত্র ঠিক থাকবে না। ফেসবুক চালাবেন, চরিত্র ঠিক থাক, চোখ ঠিক রাখতে পারবেন না। যার চোখ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। যার যে গাড়ির ব্রেক আসল না, গাড়ির মধ্যে ব্রেকটা আসল, হ্যান্ডেল ঠিক নাই, গাড়ির গতি ঠিক নাই। হ্যান্ডেল যদি বাঁকা ধরে যাইব খালে, এদিকে ধরলে যাইব বাগানে, ওদিকে ধরলে যাই আর নদীতে পড়ব। হ্যান্ডেল বা ব্রেক, যার হ্যান্ডেল ঠিক নাই যে গাড়ির, এই গাড়ি যেমন বেঠিক, যার চোখ ঠিক নাই তার জীবনটা বেঠিক। চোখ আমানত, চোখের আলো আমানত, কুদৃষ্টি হারাম। যার কাছে গেলে আপনার কুদৃষ্টি হয়ে যায় তার কাছে যাওয়া আপনার হারাম। যেই পরিবেশে গেলে কুদৃষ্টি হয়ে যায় সেই পরিবেশে যাওয়া হারাম। যেই জিনিস ব্যবহার করলে কুদৃষ্টি হয়ে যায় সেই জিনিস ব্যবহার করা হারাম। যেমন মোবাইল, টাচ মোবাইল। হ্যাঁ, যদি টাচ মোবাইল ব্যবহার করে আপনি গুনাহমুক্ত থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে না, আমার তো গুনাহ হয়ে যায়, আমি তো ভালো মন্দ দেখে ফেলি, তখন বাবা এটা ছাড়তে হবে। আগে গুনাহ থেকে বাঁচা শিখেন, এর উপরে ব্যবহার করেন। হজ করতে যায়, উমরা করতে যায়, মনে হয় তামাশা করতে যায়। হজ উমরাকে তামাশা বানাইছে, সবার হাতে হাতে মোবাইল। সবার বলতে 90-95% মানুষ। যে রাসূল ছবি তোলাকে লানতের কাজ বলেছেন, সেই রাসূলের রওজায় যায় ছবি তোলে মানুষ। রাসূল লানত করে গেছেন ছবি তুলনেওয়ালাদের প্রতি। লানা রাসূলুল্লাহিল মুসাফফিরিন, সহিহ হাদিস। এখানে উলামা ইকরাম আছেন, মুহাদ্দিস আছেন, যারা ছবি তোলে, ছবি বানায়, তাদের প্রতি লানত। যে নবী লানত করে গেছেন সেই নবীর রওজার সামনে যায় সমানে মানুষ ছবি তোলে। কতটা সীমা লঙ্ঘন এটা। এক হাজী সাহেবকে নবীজি স্বপ্নে দেখাইছেন, বাংলাদেশের হাজী সাহেব, যে এরা আমার কাছে আইসে এভাবে ছবি তোলে, আমার তো অনেক কষ্ট হয়। সেখানে যে সারা দেশে সারা বছর তো মোবাইল চালাইছে, সারা বছর ছবি তুলছে, ভিডিও করছে, এই নিয়েই তো আছে। আজকে আপনি নবীর রওজার সামনে যাবেন, জীবনে আবার যাইতে পারেন কিনা? বারবার কি হজ উমরা সম্ভব হয়? কেউ আছে জীবনে একবারই সম্ভব হয়। এই সেখানে যায় এ তামাশা, বেশি সীমা লঙ্ঘন হয়ে গেছে। গজব আসলে আর উপায় থাকবে না। ফিলিস্তিনিদের জন্য কাঁদে না এমন কে আছে? কিন্তু কই কোনো কাজ তো হচ্ছে না। কাশ্মীরিদের বিপদ তো দূর হইল না, রোহিঙ্গাদের বিপদ তো দূর হচ্ছে না, সিরিয়ার বিপদ তো দূর হচ্ছে না।
কুমিল্লার এক নেককার মহিলা, দিনদার মহিলা, সে স্বপ্নে নবীজিকে দেখছেন, গত 1-2 সপ্তাহ আগের ঘটনা। পরে নবীজি ওই মহিলাকে বলতেছেন যে বাংলাদেশের উপর কি বিপদ আসছে, এর থেকে বড় বিপদ সামনে। তাদেরকে বলো যে খারাপ ছাড়তে, ভালো ধরতে। বাংলাদেশের মানুষদেরকে বলো খারাপ ছাড়তে, ভালো ধরতে। ভাই এমন তো নয় যে আল্লাহ পাক ব্যবসা হারাম করছেন, এরকম তো না। আহাল্লাহুল বাইআ, আল্লাহ তো ব্যবসা হালাল করছে, ব্যবসা বাণিজ্য করি সবাই। সাহাবাগণ ব্যবসা করেছেন, কিন্তু সুদ তো হারাম। যেটা করা সেটা করি, যেটা ছাড়া সেটা ছাড়ি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক দিন মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। অনেকগুলো কথাই আপনাদের সাথে বললাম, সময় খুব কম। যে কোনো মুহূর্তেই মালাকুল মৌতের সাক্ষাৎ হয়ে যাবে, নিশ্চিত হবে। 1 মিনিট পরেও হইতে পারে, 1 মাস পরেও হইতে পারে, 1 বছর পরেও হইতে পারে, কাহারও জানা নাই। নামাজ যেগুলো ছুটে গেছে কাজা আদায় করি, রোজাগুলোর কাজা আদায় করি, বান্দার হকগুলো আদায় করি। আর যত গুনাহ আছে গুনাহগুলো ছেড়ে দেই, ছাড়া শুরু করে দেই। এটার জন্য সহজ হবে কোনো আলেমের সোহবত, কোনো আল্লাহওয়ালা আলেমের সোহবত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। এই মাহফিলকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমাদের সবাইকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে পূর্ণ ইসলাহ, কামেল ইসলাহ নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।